মানুষ এখনো সন্তান জন্ম দিতে পারে কিনা সেটা দেখার জন্য বানররা টাইলারের সামনে একজন মহিলাকে এনে দাঁড় করালো, কিন্তু টাইলারের এতে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তার পুরো মনোযোগ ছিল এখান থেকে পালানোর দিকে, তাই সে ঘুমানোর ভান করলো। বানর ডাক্তারটি তার কাছে আসতেই টাইলার হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার হাত থেকে কাগজ আর কলম ছিনিয়ে নিল। এরপর তাকে ভীষণ মারধর করা হলো, তবুও সে কাগজে নিজের নাম লিখে ফেলতে সক্ষম হলো। বানর ডাক্তার হতবাক হয়ে গেল, যাকে তারা বোকা মনে করছিল সে লিখতে পারে। সে টাইলারকে আবার তার ঘরে পাঠিয়ে দিল এবং ইশারায় জানালো সে যেন লিখে লিখে উত্তর দেয়। টাইলার বিভিন্ন লাইন আর চিহ্ন এঁকে বোঝানোর চেষ্টা করলো যে সে পৃথিবী থেকে এসেছে এবং একটি মহাকাশ মিশনের সময় এখানে দুর্ঘটনায় পড়েছে, কিন্তু ডাক্তার স্পষ্টভাবে বলে দিল আকাশ থেকে কেউ আসে না, এটা অসম্ভব। তখন টাইলার কাগজ ভাঁজ করে একটি ছোট কাগজের বিমান বানালো এবং হালকাভাবে বাতাসে উড়িয়ে দিল। ডাক্তারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঠিক তখনই বানরদের নেতা ঘরে ঢুকে পড়ল। কাগজের বিমানটি দেখেই তার মুখ রাগে লাল হয়ে উঠল। সে বুঝে গেল এই মানুষগুলো ততটা পোকা নয় যতটা সে ভেবেছিল। আবার খাঁচায় বন্দী হওয়ার পরও টাইলার হাল ছাড়ল না। সে এক প্রহরীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করল, কিন্তু বানরদের এই শহরে সে ছিল সম্পূর্ণ একা। চারদিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। বানরগুলো যখন তার দিকে এগিয়ে আসতে লাগলো তখন টাইলার হঠাৎ চিৎকার করে উঠল একটি স্পষ্ট মানব কণ্ঠে, এই গ্রহে প্রথমবারের মতো কেউ কোনো মানুষের কথা